স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঘনিষ্ঠ সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তা আরিফুজ্জামান প্রিন্স এবং গোলাম কিবরিয়া রুবেলের নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী বিএনপির কর্মীদের উপর হামলা চালিয়েছে। এ অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নগর ভবনে হামলার ঘটনায় আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হামলাকারীদের গণতন্ত্রের শত্রু উল্লেখ করে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। সকালে নগর ভবনে হামলার ঘটনায় বিএনপির দুই পক্ষের বিরোধ বলে যা প্রচার করা হয়েছে সেটি সত্য নয় বলেও দাবি করেন এই বিএনপি নেতা। আরও বলেন, বিএনপির স্লোগানকে পরিকল্পিতভাবে ব্যবহার করে এর দায় বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ৩ জন গুরুতর অবস্থায় আছেন এবং 10 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান ইশরাক হোসেন। নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং 3 জন এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে। 8-10 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।